হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৩ নগদ প্রবাহ বিবরণ নিয়ে আজকে আলোচনা। আমি একটি বোর্ড কোশ্চেন নিয়েছি 2019 সালে। এই বোর্ড কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে। আজকে আমরা এটা সমাধান করব। আমার এই চ্যানেলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র বোর্ড কোশ্চেনগুলো সলিউশন দেওয়া হবে। যাতে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। চলো আমরা সলিউশন করি। আমার প্রশ্ন বলছি কি, চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বা বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। আমাদের এখানে চলতি সম্পদ এন্ট্রিগুলো দেওয়া আছে এবং চলতি দায়ের কিছু এন্ট্রি দেওয়া আছে। নগদ তহবিল দেখো 2018 সালে ছিল 80,000 টাকা, 2019 সালে 1,50,000 টাকা। দেখো সম্পদটা কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? 2018 সালে যদি 80,000 হয়, 2019 সালে 1,50,000 টাকা। অবশ্যই এটা কি গেছে বছর থেকে এবছর কি পাইছে? বৃদ্ধি পাইছে। কত টাকা বৃদ্ধি পাইছে? 70,000 টাকা বৃদ্ধি পাইছে। কিভাবে? এটা থেকে এটা বিয়োগ করছি, 70,000 টাকা বৃদ্ধি পাইছে। তখন আমরা লিখতে পারি কি, নগদ তহবিল কি বৃদ্ধি। কত টাকা? 70,000 টাকা। দেখো আমরা লিখছি নগদ তহবিল বৃদ্ধি 70,000 টাকা। তারপরে বলছে প্রাপ্য হিসাব। দেখো গেছে বছর ছিল কত? 1,75,000 টাকা। তার থেকে চলতি বছরে 2019 সালে কত হয়েছে? 70,000 টাকা। এটা কি হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? অবশ্যই কি হ্রাস পাইছে। কেন? গেছে বছর ছিল 2018 সালে ছিল কত? 75, 2019 সালে আছে 70। তখন এখানে ব্যবধান কত? 5,000 টাকা। কি পাইছে? হ্রাস পাইছে। তখন আমরা কি লিখতে হবে? প্রাপ্য হিসাব হ্রাস। আমি লিখছি প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা? 5,000 টাকা। এরপর বলছে কি মজুদ পণ্য 2018 সালে ছিল 90,000 টাকা, 2019 সালে 1,10,000 টাকা। এটা থেকে অবশ্যই সম্পদ কি পাইছে? বৃদ্ধি পাইছে। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 20,000 টাকা। মজুদ পণ্য বৃদ্ধি কত? 20,000 টাকা। আমরা যোগ বিয়োগ করছি কত? যোগ বিয়োগ করছি কত হয়েছে? 85,000 টাকা। আমাদের সম্পদের পরিমাণ কত? 85,000 টাকা। এরপর দায় দেখো, দায় বলছে কি বকেয়া খরচ 2018 সালে ছিল 12,000 টাকা, 2019 সালে এসে কত টাকা হয়েছে? 20,000 টাকা। তখন কি পাইছে? বকেয়া খরচ বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 8,000 টাকা বৃদ্ধি পাইছে। আমি লিখছি বকেয়া খরচ বৃদ্ধি 8,000 টাকা। পদেয় হিসাব 2018 সালে ছিল 80,000, 2019 সালে আগে কত হয়েছে? 70,000 টাকা। তখন এটা কি পাইছে? হ্রাস পাইছে। কত টাকা হ্রাস পাইছে? 10,000 টাকা হ্রাস পাইছে। পদেয় হিসাব হ্রাস কত? 10,000 টাকা। পদেয় আয়কর কত ছিল? 2018 সালে ছিল 8,000 টাকা, 2019 সালে এসে 5,000 টাকা। এর থেকে এটা বিয়োগ করছে কত হয়েছে? 3,000 টাকা। 3,000 টাকা কি পাইছে? হ্রাস পাইছে। পদেয় আয়কর হ্রাস কত? 3,000 টাকা। যোগ বিয়োগ করছে কত হয়েছে? 5,000 টাকা মাইনাস। আমাদের ক সলিউশন করা শেষ। আমাদের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি পরিমাণ নির্ণয় করা হলো। এবার আমরা ক্ষয়ে দেখি, ক্ষয় কি বলছে। ক্ষয় বলছে কি নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ পরিমাণ নির্ণয় করো। আমাদের সবটা এইভাবে করতে হবে। হিসাবের নাম টাকা, পরিচালন কার্যক্রমের হাত হতে নগদ প্রবাহ। প্রথমে কি আসবে? নিট মুনাফা। সবসময় প্রথমে কি আসে? পরিচালনার পরে নিট মুনাফা কত আসছে? আমাদের বলেছে কত টাকা? 30,000 টাকা। এর নিট মুনাফার সাথে সমন্বয়
দেখো নগদ তহবিলটা আসবে না, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমরা ওই সময় কত পাইছিলাম, কত টাকা কি পাইছি, প্রাপ্য হিসাব কি পাইছি, হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস লিখছি। সম্পদ যদি হ্রাস পায় তখন যোগ হবে, সম্পদ যদি বৃদ্ধি পায় তখন কি হবে, মাইনাস। মনে রাখবে তোমরা, সম্পদ যদি হ্রাস পায় মাইনাস, আর প্লাস, আর সম্পদ যদি বৃদ্ধি পায় মাইনাস। যেহেতু আমাদের প্রাপ্য হিসাব কি পাইছি, হ্রাস, কত টাকা পাইছে, 5,000 টাকা হ্রাস পাইছি, আমরা লিখছি কত, 5,000 টাকা। এরপরে কি বলছে, মজুদ পণ্য, মজুদ পণ্য আমাদের কি পাইছে, বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইছে কত টাকা বৃদ্ধি পাইছে, 20,000 টাকা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে কি হবে, মাইনাস। এরপরে দায়ে, দায়ে কি বলছে, দায়, দায় যদি বৃদ্ধি পায়, দায় যদি বৃদ্ধি পায় যোগ হবে, দায় যদি হ্রাস পায় কি হবে, বিয়োগ হবে। দেখো বকেয়া খরচ কি পাইছে, বৃদ্ধি পাইছে। কত টাকা বৃদ্ধি পাইছে, 8,000 টাকা বৃদ্ধি পাইছে। তখন আমরা কি করছি, যোগ করছি। এরপরে পদেয় হিসাব, পদেয় হিসাব কি পাইছে, হ্রাস। হ্রাস হলে কি হবে, বিয়োগ। কত টাকা হ্রাস পাইছে, 10,000 টাকা হ্রাস পাইছে। আর আয়কর, আয়কর কত টাকা হ্রাস পাইছিল, 300 টাকা, সরি 3,000 টাকা, 3,000 টাকা হ্রাস পাইছে। আমরা কি লিখছি, পদেয় হিসাব আয়কর হ্রাস কত, 3,000 টাকা। আমরা এই সম্পদগুলা, দায় এবং সম্পদগুলা যোগ বিয়োগ করার পরে মাইনাস পাইছি। আমরা কি পাইছি, মাইনাস। কত টাকা পাইছি, মাইনাস 20,000 টাকা। দেখো মোট মুনাফা থেকে, মোট মুনাফা থেকে বা নিট মুনাফা থেকে আমরা এটা কি করব, মাইনাস করব। আর যদি যোগের যদি প্লাসে থাকতো আমরা তখন এর সাথে কি করলো, যোগ করলো। যোগ বিয়োগ করছিলাম, কত হয়েছে, 10,000 টাকা। আমাদের কাজ পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ পরিমাণ কত ছিল, কত পাইছি, 10,000 টাকা। এবার আমরা গরু ঘ নাম্বার করি। গয় কি বলছে দেখো, উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। দেখো কোম্পানির নামটা, দেখো কোম্পানির নামটা ছিল হাবিব লিমিটেড। আমি লিখছি হাবিব লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী। আমরা এই অঙ্কের সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, পরোক্ষ পদ্ধতি। এটা একটা পরোক্ষ পদ্ধতিতে 2018 সালে ডিসেম্বর মাসের তারিখে সমাপ্ত বছরের জন্য। দেখো আমরা কয় পাইছি, কি পরিচালন কার্যক্রম হতে, ক্ষয় পাইছি, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত পাইছিলাম, 10,000 টাকা পাইছিলাম। এই 10,000 আমরা ক্ষয় 10,000 টাকা পাইছিলাম। এই 10,000 টাকা কি করতে হবে, আমাদের পরিচালন কার্যক্রম হিসেবে বসাতে হবে প্রথমে, বসালাম। এরপরে আছে কি, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। দেখো বিনিয়োগ কার্যক্রম হতে কি কি আসে, সকল আর সম্পত্তি ক্রয়, সকল সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী ক্রয়, দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি বিক্রয় এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি বিক্রয়। এই চারটে এন্ট্রি আসে। কি কি, সম্পদ ক্রয়, সম্পদ বিক্রয়, দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়, দীর্ঘমেয়াদী সম্পদ বিক্রয়, চারটে এন্ট্রি আছে। দেখো আমাদের এখানে কোনো সম্পদ নাই, স্থায়ী সম্পদ নাই। এখানে সম্পদ নিচে আছে, দেওয়া আছে। দেখো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত লাখ, কত টাকা, 1 লক্ষ টাকা। আমরা লিখছি দেখো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র যদি ক্রয় হিসাব কি হবে, বিয়োগ। কিছু ক্রয় করলে বিয়োগ হবে, ক্রয় কোষ্ঠের কি হয়েছে, বিয়োগ। এরপরে যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয় করলে কি হবে, যোগ হবে। যন্ত্রপাতি বিক্রয় কত টাকা, 20,000 টাকা। 20,000 টাকা বসাইলাম, এর থেকে বিয়োগ কোষ্ঠের কত হয়েছে, মাইনাস 80,000 টাকা। আমরা বিনিয়োগ কার্যক্রম নিট নগদ প্রবাহ কত পাচ্ছি, মাইনাস 80,000 টাকা। এরপরে দেখো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তার মধ্যে দেখো 2 নম্বরে আছে ইস্যু, ইস্যু কত, 1,50,000 টাকা। 1,50,000 টাকা বসেছি। সবসময় শেয়ার ইস্যু যোগ হয়, সবসময় শেয়ার ইস্যু যোগ হয়। এর লভ্যাংশ সবসময় কি হয়, বিয়োগ হয়। লভ্যাংশ সবসময় বিয়োগ হয়। দেখো লভ্যাংশ, নগদ লভ্যাংশ প্রদান কত, 10,000 টাকা। আমরা বসাইলাম নগদ লভ্যাংশ 10,000 টাকা। এই দুটো যোগ বিয়োগ করছে কত হচ্ছে, প্লাস 1,40,000 টাকা, 1,40,000
40,000 টাকা। দেখো এটা এগুলো থেকে যোগ বিয়োগ করার পর আমাদের মোট অর্থায়ন কার্যক্রমে নিট নগদ প্রবাহ কত পাইছি? 70,000 টাকা। তারপরে লাস্টে যে এন্ট্রি আসে পারমিক নগদ উদ্বৃত্ত কত টাকা? 80,000 টাকা। 80,000 টাকা কত পাইছি আমরা? দেখো নগদ তহবিল 2018 সালে যে অংশটা ছিল, 2018 সালে যে পারমিকটা ছিল ওইটা নগদ প্রবাহ বিবরণীর লাস্টে পারমিক হিসেবে গণ্য করা হবে। আমরা এই জায়গায় লিখছি নগদ পারমিক হিসেবে কত লিখছি? 80,000 টাকা। আমরা 70,000 এ 80,000 যোগ করছি কত হয়েছে? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবা, যাতে তোমরা পরে ক্লাসগুলো দেখতে পারো। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।